সমস্ত প্রশংসা আছেন মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এ পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর চালিকের হাদিস মুস্তানিদ খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতগুলো দুরূদ সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আজকে আলোচনা করব নেতা কখন তার নেতৃত্ব ও জনগণের আনুগত্য পাওয়ার যে অধিকার, সেই অধিকার হারিয়ে ফেলবে। অর্থাৎ কখন নেতা তার নেতৃত্ব হারিয়ে ফেলবে এবং জনগণের আনুগত্য পাওয়ার যে তার হক রয়েছে, সেই হকের অধিকার সে আর হবে না কখন। আমরা জানি যে একজন নেতার আনুগত্য করা এটা হচ্ছে ফরজ দায়িত্ব। তো এটা কতক্ষণ পর্যন্ত সেই ফরজ দায়িত্বটা থাকে? যতক্ষণ পর্যন্ত নেতা কোনো ভালো কাজের আদেশ করেন ততক্ষণ পর্যন্ত। কোনো নেতা যখন খারাপ কাজের আদেশ করবেন তখন কিন্তু সেটা কেউ মেনে নিতে পারবে না বা সেটা কেউ আমল করতে পারবে না, সেটা কেউ আমল নিতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অবগত করেছেন যে আনুগত্য হচ্ছে ইন্নামা তাআত, যেটা আনুগত্য সেটা হচ্ছে কি মারুফ, ভালো কাজের ক্ষেত্রে। ভালো কাজের ক্ষেত্রে আনুগত্য চলে, কিন্তু খারাপ কাজের ক্ষেত্রে আনুগত্য চলে না। সেটা যে কেউ হতে পারে, সেটা নেতা হতে পারে, পিতামাতা হতে পারে, আপনার কোনো উপরের কোনো বস হতে পারে, দায়িত্বশীল হতে পারে। সে যেই হোক না কেন, সে যদি অন্যায়ের আদেশ করে তাহলে সেই অন্যায়ের আদেশ পালন করা এটা কারো জন্য জায়েজ নেই। আর যতক্ষণ পর্যন্ত ভালো কাজের আদেশ করবেন ততক্ষণ পর্যন্ত তার সেই আদেশ মেনে নিতে হবে। অথবা সে যদি এমন কোনো কাজের আদেশ করেন যেটাতে সে দেখছে না যে সে পাপ, সে মনে করছে যে সেই কাজটিতে পাপ নাই, তাহলে সেই নির্দেশও সে পালন করতে পারে। কিন্তু যখন দেখবে যে কেউ তাকে এমন কিছু নির্দেশ দিচ্ছেন যাতে পাপ হবে, তাহলে সে কাজ তিনি করতে পারবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য হয়ে গুনাহ কাজ হয়ে যাবে যেটা, সেটাতে কোনো মাখলুকের আনুগত্য চলবে না। অন্য হাদিসে এসেছে যে কোনো বাসার কোনো মানুষের আনুগত্য চলবে না। হতে পারে সেটা তার কোনো শিক্ষক, হতে পারে সেটা তার কোনো বাড়ির অভিভাবক, তার বাড়ির পিতামাতা, অথবা হতে পারে সেটা কোনো নেতা, অথবা তার কোনো দায়িত্বশীল। সে যেই হোক না কেন, আল্লাহ রাসূল বলেছেন যে বাসার লা তাআতা লিবাশার, কোনো মানুষের আনুগত্য চলবে না ফি মাশিয়াতিল্লাহ, যদি আল্লাহর অবাধ্য হয়। আল্লাহর সাথে অবাধ্য করা হবে, আল্লাহর নাফরমানি করা হবে, আল্লাহর নির্দেশ অমান্য হয়ে যাবে, এই ধরনের কোনো বিষয়ে কোনো মানুষের আনুগত্য চলবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আরাআইতা ইন কানা আলাইনা উমারা, আপনি কি মতামত দিলেন যে যদি আমাদের উপরে এমন কিছু আমিরগণ হন, এমন কিছু নেতাগণ এসে যান, যে নেতাগণেরা লা ইয়াস্তান্নুনা বিসুন্নাতি, যারা আপনার সুন্নাত অনুযায়ী আমল করবে না, সুন্নাত গ্রহণ করবে না, ওয়ালা ইয়াখুযুনা বিআমরিক, আপনি যে আদেশ করেছেন সে আদেশ পালন করবে না, তো ফামা তা'মুরু বিআমরিহি, তাহলে আপনি তাদের ব্যাপারে, ওই আমিরদের ব্যাপারে, নেতাদের ব্যাপারে আপনি আমাদের কি নির্দেশ দিবেন? তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন, লা তাআতা লিমান লাম ইউতি'িল্লাহ, যেটা কি আল্লাহর আনুগত্য করে না তার আনুগত্য করা যাবে না, তার সেই কথা মানা যাবে না। যে কথাটা সুন্নাত বিরোধী হবে, যে কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে হবে, যে কাজে গুনাহ হবে,
সেই কাজে আনুগত্য করা যাবে না। এই জন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সায়াদি উমুরাকুম বাদি রিজালুন, অচিরেই আমার পরে তোমাদের এই কর্তৃত্ব, তোমাদের নেতৃত্ব এমন কিছু ব্যক্তিরা গ্রহণ করবেন, যুদ্ধেওনা সুন্নাহ, যারা সুন্নাতকে মিটিয়ে দিবেন, যারা রাসূলের সুন্নাতকে মিটিয়ে দিবেন। রাসূল যে নিয়ম নীতি চালু করেছেন, বাস্তবায়ন করেছেন, সেই নীতিটাকে তারা মিটিয়ে দিবেন। এই ধরনের কিছু নেতাদের আবির্ভাব করতে আমার পরে রাসূলের পরে সেটা বলার জন্য আছে। ওয়ায়ামালুনা বিদআত, এবং তারা বেদাতের আমল করবে। তারা সুন্নাতকে মিটিয়ে দিবে আর বেদাতকে আমল করবে। সুন্নাতকে মিটিয়ে দেয়া এটা তো মুমিনের কাজ নয়, এটা হচ্ছে কাফের বেঈমানদের কাজ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কাফেরদের ব্যাপারে বলেছেন, মুশরিকদের ব্যাপারে বলেছেন যে এরা আল্লাহর নূরকে এরা বিধি দিচ্ছে। এখন এমন কিছু নেতার আবির্ভাব করবে, রাসূল বলছেন যে এরা সুন্নাতকে মিটিয়ে দিবে, রাসূলের তরিকাকে মিটিয়ে দিবে, রাসূলের পদ্ধতিকে মিটিয়ে দিবে। এরা আজকে এই সমস্ত নেতারা, কথিত নেতারা আজকে সলাৎ মিটিয়ে দিয়েছে, সলাৎকে নির্বাচিত করে দিয়েছে, সিয়াম করেছে, ওয়াজ করেছে, বিভিন্ন ইবাদত বন্দেগী করেছে, যাকাত করেছে, চোরের শাস্তিকে নির্বাচিত করে দিয়েছে, নিভিয়ে দিয়েছে, রজবের শাস্তিকে নিভিয়ে দিয়েছে, চোরের শাস্তিকে নিভিয়ে দিয়েছে, মদ খাওয়ার শাস্তিকে নিভিয়ে দিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিয়ম নীতি চালু করেছিলেন সেগুলা তারা নির্বাচিত করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পরে এমন কিছু নেতাদের আবির্ভাব করবে যে নেতারা ইত্তেবুনা সুন্নাতা, সুন্নাতকে মিটিয়ে দেবে, সুন্নাতকে মিটিয়ে দিবে। আর কি করবে যে আমার নামে বিদআত, বিদআতের আমল করবে। যে কাজ ধর্মে নিষিদ্ধ, ধর্মের নামে সেটাই তারা চালু করতে চাবে। সবে বিরাট, সবে বরাত, কত বিদআত আজকে তারা চালু করতেছে। কোরআন খানি সব কত আমল তারা চালু করতেছে, আমল করতেছে। ওয়াইয়াকুরুনা সালাত আর মাওয়াকিহা, আর সালাতকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে দিবে, তাখির করে দিবে। জোহরের সালাত জোহরে না পড়ে আসরে পড়বে, আসরের সালাত মাগরিব করে দিবে, মাগরিবের সালাত ইশা করে দিবে, বিলম্ব করে সালাত করবে। তাহলে বোঝা গেল ওই নেতারা সালাত পড়বে কিন্তু বিলম্ব করবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলকে যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ইন আদরাকতুহুম, আমি যদি ওই ধরনের নেতাদের পেয়ে যাই, যেই নেতারা সুন্নাতকে মিটিয়ে দিচ্ছে, বেদাতের আমল করছে, এই ধরনের নেতা যদি পেয়ে যায়, তাহলে কাইফা আফআলু, আমি কি করব তখন? রাসূল তখন বললেন, তাসআলুনি ইয়া ইবনে উম্মি আবদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে উম্মি আবদ, তুমি জিজ্ঞাসা করছো যে তুমি কি করবে? লা তুআতা মান আসাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করতে হয় না। তাহলে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে তার আনুগত্য করতে হবে না, তার কথা মানতে হবে না, তার এমন কোনো কথা মানতে হবে না যেটা সুন্নাত বিরোধী, তার এমন কোনো কথা মানতে হবে না যেটা বিদআত। অর্থাৎ সেই নেতার সুন্নাত বিরোধী কথাবার্তা, সেই নেতার কোনো বিদআতি আমল এগুলো করতে হবে না। তার কারণ সে হলো আল্লাহর অবাধ্য, সে সুন্নাত ছেড়ে আল্লাহর অবাধ্য হয়েছে, সে বেদাত চালু করে, বেদাত আবিষ্কার করে, বেদাতের উপরে আমল করে সে আল্লাহর অবাধ্য হয়েছে, একে তার আনুগত্য করতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আস-সামাউ ওয়া তাআতু আলাল মারইল মুসলিম, একজন মুসলিমের উপরে নেতার কথা শোনা এবং নেতার কথা মানা এটা হলো অপরিহার্য। সীমা আহাব্বা ওয়া কারিহা, যে আদেশটা নেতাকে করেছে সে আদেশটা তার কাছে ভালো লাগুক আর খারাপ লাগুক, অর্থাৎ তার ওই কাজটা তাকে করতে কষ্ট হোক আর কষ্ট না হোক, তাকে সেই নেতার কথা মানতে হবে। মা লাম ইউমারবে মাসিয়াতিন, যতক্ষণ না সেই নেতা তাকে কোনো খারাপ কাজের আদেশ করেছে। সেই নেতা যদি তাকে কোনো খারাপ কাজের আদেশ করে, ফাইদা উমেরাবে মাসিয়াতিন, সেই নেতা যদি তাকে খারাপ কাজের আদেশ করে, রাসূল বললেন ফালা সামাআ ওয়ালা তুআতা, তাহলে তার কথা শোনা এবং তার সেই কথার আমল করা
এটা চলবে না। হাদিসগুলো সবই সহি হাদিস। এই হাদিসটি আবু দাউদের 2626 নম্বর হাদিস। আগের হাদিসটিও সুনান ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি যেটা আগে বললাম সেটা মুসনাদে আহমদের 13238 হাদিস। সমস্ত হাদিসই সহি হাদিস। এই হাদিসগুলো প্রমাণ করে যে কোনো নেতা যদি খারাপ কাজের আদেশ করে, সুন্নাত বিরোধী কাজের আদেশ করে, বিদআতের আমলের আদেশ করে, আল্লাহর সাথে পাপ হবে এই ধরনের বিষয়ের আদেশ করে, তাহলে তার সে আদেশ মানা যাবে না। অন্য ক্ষেত্রে তার আদেশ মানতে হবে। এখন নেতা এমন কোন কাজ করতে পারে সে তার নেতৃত্বও হারাবে আর তার জনগণের আনুগত্য পাওয়ার যে অধিকার সেটাও হারাবে। স্বাভাবিক অবস্থায় নেতা জনগণের আনুগত্য পাওয়ার ক্ষমতা, জনগণের দায়িত্ব হলো নেতার কথা মানা, নেতার কথা শোনা। এটা স্বাভাবিক অবস্থায়, যতক্ষণ না সে কোনো খারাপ কাজের আদেশ করছে। যখন খারাপ কাজের আদেশ করবে তখন সেই নেতার কথা মানা যাবে না। তবে সে নেতৃত্বের আসলে থাকবে, মানে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া যাবে না। এই জন্য সালাফদের আকীদা হচ্ছে যে কোনো নেতা যদি ফাসিকও হয়, হয়তো অন্য কোনো খারাপ কাজ গুনার কাজ করতেছে, মদ খেয়েছে বা কিছু করছে, তাহলে সে এই খারাপ কাজের ব্যাপারে তার সাহায্য সহযোগিতা করা যাবে না। তবে তার থেকে আনুগত্যর বায়াত, আনুগত্য তার থেকে ছিনিয়ে নেওয়া যাবে না যে আমি তোমার আনুগত্যের বাইরে চলে না, যেহেতু তুমি ফাসিক। সালাফদের আকীদা হচ্ছে যে যদি সে ফাসিকও হয় তাহলে তার পিছনে সালাত করা যাবে, তার আনুগত্য করা যাবে, তবে সেই কাজের আনুগত্য করা যাবে না যেটা পাপের আদেশ করছে, বেদাতের আদেশ করছে, সুন্নাত বিরোধী আদেশ করছে, কুরআন বিরোধী আদেশ করছে, সেটা মানা যাবে না। তবে স্বাভাবিক অবস্থানে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না বা তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এখন কখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে অথবা ক্ষমতাচ্যুত করা যাবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা হাদিস আগে বলেনি, আবু হুরায়রা বলতেছেন যে রাসূল বলেছেন সায়াকুনু বা'দি খুলাফা, আমার পরে অনেক খলিফা হবেন। খোলাফা খলিফার বলতেন খোলাফা, আমার পরে কিছু খলিফা হবেন ইয়ামালুনা বিমা ইয়ালামুন, ইয়ামালুনা তারা আমল করবেন বিমা ইয়ালামুন, তাদের যে বিষয়ে ইলম আছে, জ্ঞান আছে, সে অনুযায়ী তারা আমল করবেন। জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, জ্ঞান পাই আমরা কোরআন এবং সুন্নাতে, অর্থাৎ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী যে জ্ঞান তারা আহরণ করেছেন, লাভ করেছেন, সেই জ্ঞান অনুযায়ী তারা আমল করবেন। ওয়ায়াফআলুনা অর্থাৎ তাদের জানা মতো তারা আমল করবেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন এবং সেই খলিফারা তাদেরকে যে বিষয়ে আদেশ করা হয়েছে সেই বিষয়ে তারা পালন করবেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন তাদেরকে যে বিষয়ে আদেশ করা হয়েছে সে বিষয়ে তারা কাজ করবেন। এটা হচ্ছে আমার পরে কিছু খলিফা হবে তাদের এটা বৈশিষ্ট্য। যেমন আমরা দেখছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীরা এবার চারজনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এরা সরাসরি তারা রাসূলের মতো করে তারা শাসন করেছেন, আমল করেছেন। এরপরে রাসূল বলছেন সুম্মা ইয়াকুনু মিন বা'দিহিম খুলাফা, এরপরে এমন অনেকগুলো খলিফা হবেন ইয়ামালুনা বিমা লা ইয়ালামুন, তারা আমল করবেন যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, ইলম নাই, সেই বিষয়ে আমল করবেন। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন এবং তারা এমন কিছু কাজ করবেন, আমল করবেন যেই কাজের আদেশ তাদেরকে করা হয় নাই, অর্থাৎ যেই কাজের আদেশ তাদেরকে করা হয় নাই সেই কাজগুলো তারা করবেন, অর্থাৎ নিষিদ্ধ কাজ। রাসূল বলছেন ফামান আনকারা আলাইহিম ফাকাদ বারিয়া, যে ব্যক্তি তাদের সমস্ত কর্মকাণ্ডের সুন্নাহ বিরোধী, জ্ঞান বিরোধী, ইলম বিরোধী এই সমস্ত কাজের যারা ইনকার করবেন, অস্বীকার করবেন, আল্লাহ রাসূল বলছেন বারিয়া, সেটা তিনি নিরাপদ থাকবেন।
আল্লাহর আযাব থেকে গজব থেকে রেহাই পাবে। ওয়ামান আমসাকা বিয়াদিহি, আর যে ব্যক্তি তার সেই অনলাইনকে রুখে দিতে পারবেন, সালেমা, শক্তি থাকলে সালেমা, সেও নিরাপদে থাকবেন। ওয়ালাকিন মান রাদিআ ওয়া তাবা, কিন্তু যারা তার সেই কর্মে রাজি থাকবেন, খুশি থাকবেন এবং তাবা অনুসরণ করবেন, তারা কিন্তু নিরাপদ থাকবেন না, এরা ক্ষতিগ্রস্ত হবেন, এরা জাহান্নামী হবেন। আরেকটি হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে হাদিসটি বললাম, এই হাদিসটি আবু ইয়ালার নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস সহিহা, অর্থাৎ সহিহ হাদিসের সিরিজ একটা গ্রন্থ, সেই গ্রন্থের 3700 নম্বর হাদিসে সেটা উল্লেখ করেছেন। হাদিস সহিহ রয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল বলেছেন, সাতাকুনু আলাইকুম আইম্মা, অচিরেই তোমাদের নিকটে এমন কিছু আইম্মা নেতাগণ আসবেন, তারিফুনা মিনহুম মা তুনকিরুন, যাদের তোমরা কিছু কাজ ভালো মন্দ, কিছু ভালো কাজও দেখতে পাবে, কিছু খারাপ কাজ দেখতে পাবে। এতে যে ব্যক্তি তাদের খারাপ কাজ ইনকার করবেন, অস্বীকার করবেন, তো সে ব্যক্তি আনকারা, বর্ণনাকারী হিসাব বলছেন যে বেলেখানি, সে যদি সেটা ইনকার করে, তার জবান দিয়ে বিরোধিতা করে, তো ফাঁকাত বাড়িয়া, তাহলে সে নিরাপদ থাকবেন, তার থেকে দায়মুক্ত থাকবেন। অমান কারিহা বিকলবি, আর যে ব্যক্তি অন্তর দিয়ে অপছন্দ করবেন, তো ফাঁকাত সালেমা, সেও নিরাপদ থাকবেন। কিন্তু ওয়ালাকিন মান রাদিআ ওয়া তাবা, কিন্তু যিনি তার সেই কাজে রাজি খুশি থাকবেন এবং তাবা, তার অনুসরণ করবেন, সে কিন্তু নিরাপদ থাকবেন না, সে কিন্তু তার থেকে সম্পর্ক ছিন্ন তার হবে না, অর্থাৎ সে তার সঙ্গেই অপরাধী হিসাবে গণ্য হবে, নেতার সঙ্গে তারাও অপরাধী হিসাবে গণ্য হবে। তো উম্মে সালমা, আল্লাহ নবীর এক স্ত্রীর নাম হচ্ছে উম্মে সালমা, তিনি বলতেছেন যে স্ত্রীরা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা নাকতুলুহুম, আমরা কি তাকে হত্যা করবো এই ধরনের নেতাদেরকে? অথবা আরেকটি বর্ণনাতে এসেছে যে আফালা নুকাতিলুহুম, আমরা কি তাদের সাথে লড়াই করবো? নেতাদের সাথে, নেতাদের উপর কিছু অনুসারী থাকবে, তাদের সাথে লড়াই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লড়াই করবে না। কতক্ষণ পর্যন্ত? রাসূল বললেন, মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত তারা সালাত পড়ে, অর্থাৎ নেতারা যতদিন পর্যন্ত সালাত পড়তেছে, ততদিন পর্যন্ত তোমরা তাদের সাথে লড়াই করবে না। তো আবু দাউদের সেই হাদিসে 4760 নম্বর হাদিসে এখানে প্রমাণিত হয়েছে যে নেতারা যখন সালাত করবে, যতদিন ধরে সালাত করতেছে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, অর্থাৎ তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদ্রোহ করা, এটা রাসূল নিষেধ করে দিয়েছেন। যদিও তারা অন্য কোনো অপরাধ করতেছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি অপরাধ করে, তাহলে সেই দায় তাদের উপরে রয়েছে। অর্থাৎ নেতারা যদি অপরাধ করে, নেতাদেরকে তাদের সেই অপরাধের জন্য শাস্তি পেতে হবে, তোমাদেরকে নয়। আর তোমাদের উপরে যে দায়িত্ব আছে নেতাদের মেনে চলা, সেটার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আর ওদের ব্যাপারে ওদেরকে জিজ্ঞাসা করা হবে। এতে নেতাদের যেটা দায়িত্ব, শাসকের যেটা দায়িত্ব, সে দায়িত্ব অবশ্যই শাসকদের জিজ্ঞাসা করা হবে, শাসকদের হিসাব নেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। শাসকদের যেটা দায়িত্ব, সেই দায়িত্ব যদি শাসকরা পালন না করে, তাহলে সেই জন্য তারা দায়ী হবে, জনগণ হবে না। হ্যাঁ, জনগণ যদি তাকে সাপোর্ট করে, তার অন্যায় সাহিত্য সহযোগিতা করে, তাহলে সে অপরাধী হবে, যেটা আমরা গত সময়ও বলেছি। যে রাসূল বলেছেন যে জালেম শাসকের জুলুমে সাহায্য সহযোগিতা করবে, রাসূল বলছেন সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতভুক্ত নয়, সে আমার কাছে হাউজে কাউকে পানি পান করতে আসতে পারবে না, এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তো এই হাদিসে সালাতের কথা বলা হলো। আর এক হাদিসে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন, ডাকার পরে আমাদেরকে তিনি বায়াত করলেন, মানে আমাদেরকে বেশ কিছু বিষয়ে বায়াত তিনি আমাদের কাছ থেকে নিলেন। তো যে বিষয়গুলো তিনি আমাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন, সেগুলোর মধ্যে ছিল যে তিনি আমাদেরকে বায়াত করলেন আলা সামঈ ওয়া তাআতি, শোনা, কথা শোনা এবং কথা মানার জন্য। কথা শোনা এবং কথা মানা, আপনি কার কথা শুনবেন, কার কথা মানবেন, এখানে
বলা হয়নি যে তুমি তার কথা শুনবে তার কথা মানবে। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা, আল্লাহ এবং তার রাসূলের কথা মানা। মুস্তাহিদগণ যারা দায়ীগণ ইমামগণ আছেন তাদের কথা শোনা, তাদের কথা মানা। যারা ইমামগণ আছেন নেতাগণ আছেন তাদের কথা শোনা, তাদের কথা মানা, এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথা তুমি শুনবে, কথা তুমি মানবে, ঠিক মান সাথে না, যদি সেটা তাতে তুমি খুশি হও, অর্থাৎ যে কাজের আদেশ করেছেন সেটা তোমার কাছে খুশি লাগতেছে, ভালো লাগতেছে, তাও তুমি সেটা করো। মা করা হেনা, তোমাকে অপছন্দ লাগতেছে, কষ্ট লাগতেছে, এমন একটা আদেশ করলো, আদেশটা খুবই কষ্ট লাগতেছে, তাও তুমি করো। কষ্ট লাগতেছে, পরিশ্রম লাগতেছে, তাও করো। বুঝতে না, এটা যদি তোমার কাছে কঠিন লাগে তাও করো, বুঝতে না, আর যদি সেটা সহজ লাগে তাও করো। অর্থাৎ সকল অবস্থাতে সেটা ভালো লাগুক আর মন্দ লাগুক, কঠিন লাগুক আর সহজ লাগুক, ও আশারাতান আলাইনা, অথবা তোমাদের উপরে যদি অন্যকে অগ্রাধিকার দেয় তারপরেও তোমরা তার কথা শুনবে এবং মানবে। এটার উপরে তিনি আমাদের কাছ থেকে বায়াত নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। তিনি হোক অঙ্গীকারকে বায়াত বলা হয়। আচ্ছা, আর কি বায়াত নিয়েছেন? আর বায়াত নিয়েছেন যে যে আমরা দায়িত্বশীলদের দায়িত্ব, কর্তৃত্বশীলদের কর্তৃত্ব, নেতাদের নেতৃত্ব যদি ছিনিয়ে না নিই, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহা, যতক্ষণ না তারা প্রকাশ্য কুফরি করতেছে। অর্থাৎ নেতারা যখন প্রকাশ্য কুফরি করবে তখন আমরা তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেব, তার আগ পর্যন্ত আমরা তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেব না। এই অঙ্গীকার তিনি আমাদের কাছ থেকে নিয়েছেন। এক কেমন কুফরি? ইন্নাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, এই কুফরের ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আছে, বুরহান আছে, স্পষ্ট দলিল আছে। বুরহান হচ্ছে অকাট্য দলিল, যার মধ্যে অন্য কোনো সম্ভাবনা থাকবে না, একবারে শব্দ থেকেই সেটা বোঝা যাবে, অর্থ থেকেই সেটা বোঝা যাবে। এই ধরনের অকাট্য দলিল যখন তোমাদের কাছে থাকবে, বুরহান, দলিল বলা হচ্ছে না, বুরহান, বুরহানটা আরো বেশি স্পষ্ট। তো যখন বুরহান থাকবে, কিসের উপরে বুরহানটা থাকবে? নেতার প্রকাশ্য কুফরের উপরে বুরহান থাকবে, তখন তোমরা তাদেরকে ক্ষমতাচ্যুত করবে, তার আগ পর্যন্ত ক্ষমতাচ্যুত করবে না। এই অঙ্গীকার, এই ওয়াদা আমাদের কাছ থেকে নিয়েছেন। কেমন কথাটা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি আরো অঙ্গীকার নিয়েছেন যে আল্লাহ কুলা বিল হক হাইসুমা কুন্না, আমরা যেখানেই থাকি না কেন, যেখানে অবস্থান করি না কেন, আমরা যেন হক কথা বলি, সত্য কথা বলি, ন্যায় কথা বলি। লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাঈম, আর ভৎসনাকারীর কোনো ভৎসনাকে আমরা যেন ভয় না করি। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর অনেক জায়গায় হাদিসটি এসেছে, ৭০৫৫ নম্বর, ৭০৫৬ নম্বর, এবং মুসলিমে এসেছে, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর সহিহ হাদিসে রাসূল বলে দিয়েছেন যে নেতা যদি প্রকাশ্য কুফরি কাজে লিপ্ত হয় তাহলে সে মুসলমানের নেতা থাকার আর কোনো অধিকার রাখে না। আমরা জানি যে মুসলমানের নেতা মুসলমান হবেন, পরেশগারের নেতা পরেশগার হবে, সেটাই স্বাভাবিক। মুনাফিকের নেতা মুনাফিকই হবে, সেটাই স্বাভাবিক। কাফেরের নেতা কাফেরদের নেতা কাফেরই হবে, সেটাই স্বাভাবিক। মুশরিকদের নেতা মুশরিকই হবে, সেটাই স্বাভাবিক। বেদাতীদের নেতা বেদাতী হবে, সেটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নেতার মধ্যে স্পষ্ট কুফরি তোমরা দেখতে পাবে তখন তোমরা তাদেরকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে নেতা কখন তার নেতৃত্ব হারাবে, জনসাধারণের আনুগত্য হারাবে? দুটি কথা রাসূল বলেছেন, দুটি হাদিসে। একটা হাদিসে বলা হয়েছে যতক্ষণ তারা সালাত করতেছে ততক্ষণ আনুগত্যের ধারা থাকবে, আর এই হাদিসে এসেছে যতক্ষণ তারা প্রকাশ্যে কুফরি না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমানের নেতৃত্বে টিকে থাকবে। আর যখন প্রকাশ্য কুফরি করবে তখন তারা আর মুসলমানের নেতৃত্ব দেওয়ার হক রাখে না, মুসলমানের নেতা হওয়ার হক রাখে না, যদি তার মধ্যে স্পষ্ট কুফরি প্রকাশ পায়। আমরা জানি যে সালাত ত্যাগ করার এটা একটা কুফরি। যে নেতারা সালাত পড়ে না, সালাত পড়ে না, সে কুফরি, প্রকাশ্য কুফরিতে লিপ্ত আছে, সে মুসলমানের নেতা হওয়ার হক রাখে না। অনুরূপ ভাবে স্পষ্ট
যেই স্পষ্ট কুফরির ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্ট দলিল আছে, সেই সমস্ত কুফরিগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা নেতা হওয়ার অধিকার রাখে না। সুস্পষ্ট কুফরি আপনি চিনবেন কি করে? সুস্পষ্ট কুফরি চিনতে হলে আপনাকে কোরআন হাদিস জানতে হবে। যেহেতু রাসূল বললেন যে এই কুফরির ব্যাপারে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল আছে, প্রমাণ আছে, একে কোরআন এবং সুন্নাহ দিয়ে যে কাজগুলো স্পষ্ট কুফরি প্রমাণিত হয়েছে, সেই কাজগুলো যদি কোনো নেতাতে করে তাহলে সে মুরতাদ হয়ে যায়। সে তখন আর নেতা থাকে না, মানে সে তখন আর কোনো মুসলমান থাকে না, সে তখন মুরতাদ হয়ে যায়। আমরা জানি কোনো মুসলমান যদি প্রকাশ্য কুফরি করে তাহলে সে মুরতাদ হয়ে যায়, সে তখন আর মুসলমান থাকে না। আর মুরতাদের শাস্তি তো বুঝতে পারছেন কত কঠিন শাস্তি। মুরতাদের শাস্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধের শাস্তি। এজন্য জনগণের যদি শক্তি থাকে তাহলে তারা তাকে ক্ষমতাচ্যুত করবে, আর যদি শক্তি না থাকে তাহলে সালাফদের কথা হলো সেই ক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করবেন। আর যদি শক্তি থাকে তাহলে অবশ্যই তাকে ক্ষমতাচ্যুত করবেন। তো আমরা কিছু প্রকাশ্য কুফরি নিয়ে আলোচনা করি, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে এগুলা প্রকাশ্য কুফরি। আমরা এখানে মোট কয়েকশো মতো কুফরি এখানে আমরা আলোচনা করতে পারি। ৬১টা শিরোনামে আমরা কয়েকশো মতো কুফরি, স্পষ্ট কুফরির আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। এক নম্বর শিরোনাম হচ্ছে যে জাহাদু উজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, প্রকাশ্য আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, তাহলে সে নাস্তিক, সে আর মুসলমানের ক্ষমতায় থাকতে পারবে না। ২, ইনকার রুবুবিয়্যাতি তাআলা। কেউ যদি ২ নম্বর শিরোনাম বলছে যে আল্লাহর রুবুবিয়্যাতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর রুবুবিয়্যাত থেকে হচ্ছে ব্যাপক একটি অর্থবোধক শব্দ, এর মধ্যে অসংখ্য বিষয় অন্তর্ভুক্ত আছে। আল্লাহর রব হওয়াকে তারা অস্বীকার করে। আর আমরা জানি যে আল্লাহর রুবুবিয়্যাতের অর্থ হলো যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার হুকুমদাতা, আল্লাহ আমার শাসনকর্তা, আল্লাহ আমার বিধানদাতা। এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার শাসনকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা। এই সমস্ত বিষয়গুলো আল্লাহকে, একমাত্র আল্লাহকে জানা, এই জানার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। এখন তাওহীদে রুবুবিয়্যাতের কোন একটি বিষয়কে যদি সে অস্বীকার করে, তাওহীদে রুবুবিয়্যাত অসংখ্য আছে, তার কোন একটি বিষয়কে অস্বীকার করছে। ইনকারের মানে হচ্ছে বিষয়টাকে সে মুখ দিয়ে অস্বীকার করছে। আমরা জানি যে যত কুফরি আছে, প্রকাশ্য কুফরি যত আছে, সেটি ৫ শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে। ৫ শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে। একটাকে বলা হয় কুফরুত তাকফীর, এটা হচ্ছে মৌলিক বিষয়। এই ৫টি মৌলিক বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেখান থেকে অসংখ্য শাখাগত বিষয়গুলো বের করতে পারবেন। ১ নম্বর হলো কুফরুত তাকফীর, মানে মিথ্যা প্রতিপন্ন করার কুফরি। মিথ্যা প্রতিপন্ন করার কুফরি কাকে বলে? মিথ্যা প্রতিপন্ন করার কুফরি হলো যে সে আল্লাহর কোনো কথাকে অথবা রাসূলের কোনো কথাকে সে অন্তর থেকে এবং মুখ দিয়ে সে সেটা অস্বীকার করবে। অন্তর থেকে অস্বীকার করতেছে, মুখ দিয়ে অস্বীকার করবে। এটার নাম হচ্ছে কুফরুত তাকফীর। কুফরুত তাকফীরের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে আমার মুখের সাথে। নবীকে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী মানি না, বিশ্বাসও করি না অন্তর থেকে, নবী মানি না, এটার নাম তাকফীর। আল্লাহর কালাম কোরআন আল্লাহর বাণী, এটা আমি বিশ্বাসও করি না, আমি মানিও আল্লাহর কালামকে মানি। আল্লাহর কালামে কোনো কথা, এটা আমি বিশ্বাসও করি না, মানি। পর্দা আল্লাহর বিধান, পর্দা এটা বিশ্বাসও করি না, মানি না। এই ধরনের বলার নাম হলো তাকফীর। তাহলে এটা হচ্ছে মৌলিক একটা, মানে প্রকাশ্য কুফরির এটা একটা মৌলিক বিষয়, সেটা হচ্ছে কি কুফরুত তাকফীর। আচ্ছা, ২ নম্বর হলো
কুফরুল জুহুদ ওয়াল ইনকার। কুফরুল জুহুদ ওয়াল ইনকার মানে এটা অন্তরে অস্বীকার করা নয়, সেটা হচ্ছে মুখ দিয়ে জবান দিয়ে অস্বীকার করা, স্বীকার না করা, এটাকে বলা হয় ইনকার। জুহুদ আর ইনকার, তাকযীব আর জুহুদের মধ্যে একটু পার্থক্য। তাকযীব এটা অন্তর থেকেই নাকচ করে দেওয়া হচ্ছে, মুখেও নাকচ করে দেওয়া হচ্ছে। আর জুহুদ আর ইনকার এটা অন্তরে স্বীকার করতেছে, অন্তরে স্বীকার করতেছে, স্বীকার সত্য আছে, কিন্তু মুখে নাকচ করে দিচ্ছে যে না এটা আমি পারবো না বা এটা আমি করবো না। তাহলে এটার নাম হলো ইনকার। এই ইনকারটা হচ্ছে কুফরি। একজনকে যদি বলা হয় আপনি পর্দা করেন, আপনি একটা মহিলাকে বলছেন আমি পর্দা করেন, পর্দা করার সুযোগ দিলাম, হ্যাঁ আমি পর্দা করতে পারবো না, মানে না পর্দা, এটা হলো ইনকার। তাহলে সে মুরতাদ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এ যখন ইনকার করবে যে কোনো একটা বিষয়, শরীয়তের প্রকাশ্য বিষয়গুলোকে যখন ইনকার করবে, বলবে যে আমি মানি না, তাহলে এটার নাম ইনকার। অথচ তার বিশ্বাস আছে যে পর্দা আল্লাহর বিধান। যদি একজনকে বলা যায় সালাত করেন, আমি সালাত করবো না, এখন তোমার সালাত করবো না, এখন করি ইনকার, সালাত করবে না, ইনকার করছে, বিশ্বাস করছে যে সালাত আল্লাহর বিধান, কিন্তু মুখ থেকে ইনকার করতেছে, নাকচ করতেছে, অস্বীকার করতেছে, মানবো না আমি এটা। এটার নাম ইনকার, এটার নাম তাকযীব না, এটার নাম ইনকার, এটার নাম জাহাদ। আর এই যে জুহুদ জাহাদ কোথাও ব্যবস্থা মাসলা হিসেবে ব্যবহার হয়। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, কোরআনুল কারীমে এই ধরনের অসংখ্য বিবরণ আছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে এই ইহুদিরা এরা নবীকে চিনতে পেরেছিল, যে এটা নবী, চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, অন্তরটা মেনে নিতে চেয়েছে, কিন্তু তারা মুখ দিয়ে সেটা স্বীকার করেনি, মানে নিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আপনারা জানেন, তিনি আল্লাহর নবীকে সত্য বলে অন্তর থেকে মেনে নিয়েছিলেন। তিনি তার চাচার ব্যাপারে বলেছিলেন যে আমার ভাতিজা যা বলছে সবই সত্য বলছে, আমার ভাতিজা কখনো মিথ্যা বলে না। কি হয়েছে? ভাতিজা বলছেন যা সত্য বলেছে, মানে ওটা উনি কাফেরদের প্রতিবাদে তিনি কথাটা বলছিলেন। কাফেররা যেমন তাকে এসে বলছে আবু তালিব যে আপনার ভাতিজাকে আপনি সামলান, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তো তার চাচা বলেছিলেন যে ভাতিজা সত্য বলে। তাহলে বোঝা গেল যে সে কিন্তু অন্তর থেকে ওটা মেনেছে, কিন্তু মুখে স্বীকৃতি দেয়। যখন মৃত্যুকালে আল্লাহ নবী তাকে বললেন যে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি বলেন, তিনি ইনকার করলেন, আমি বলবো না, বললেন না, না বলে মারা গেলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সকল ধরনের সাহায্য সহযোগিতা করেছিলেন আবু তালিব। এই জন্য হাদিসে আছে যে আবু তালিবকে সবচেয়ে কম শাস্তি হবে, শুধুমাত্র জাহান্নামে একটি জুতার টিকা পরানো হবে, তার পায়ের তলে আগুনের টুকরো রাখা হবে, এই ধরনের শাস্তিটা তার সবচেয়ে আসামি শাস্তি হবে, যদিও কাফের মানুষ দেখেন। তো এটা ছিল তার ইনকার। রাসূল তাকে বলেছিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সে কিন্তু বলতে ইনকার করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তাকে বলতে হবে। সে যতই বিশ্বাস করুক, ঠিক আছে আল্লাহ কোরআন সত্য আছে, কিন্তু সে স্বীকার করতেছে না, শাহাদা দিচ্ছে না, তাহলে সে মুসলমান হতে পারবে না। অনেক হিন্দু আছে তারা বিশ্বাস করে না কোরআন ঠিক আছে, আপনাদের ধর্ম ঠিক আছে, অনেকে হয়তো বলেছেন ধর্ম ঠিক আছে, তাহলে ধর্ম সত্য কথা বলতেছে, তাহলে কি সে মুসলমান হয়ে গেল? কখনো না। তার কারণ তার মধ্যে এখনো জুহুদ আছে, ইনকার আছে। সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলতে অস্বীকার করছে, সে এটা মেনে নিচ্ছে না। এজন্য 2 নম্বর মূলনীতি হচ্ছে, কুফরের মূলনীতি হচ্ছে যে তার মধ্যে যদি জুহুদ থাকে, ইনকার থাকে, তাহলে সেটা এক প্রকার কুফরি, এবং যার মধ্যে এটা থাকবে সে প্রকাশ্য কাফের। আর একটা হচ্ছে কুফরুল ইরাদি কামি, পরিপূর্ণরূপে ইসলাম থেকে সরে যাওয়া, মানে মুখ ফিরিয়ে নেওয়া, এটাও কিন্তু এক ধরনের কুফর। ইরাদুল কামিল মানে সে ইসলামের কোনো কিছুই মানতে নারাজ। এমন অনেক ফ্যামিলি দেখবেন কিছুই মানে না, মুসলমান
নামটা হচ্ছে মুসলমান, না জুমার সালাত পড়ে, না সিয়াম করে, না কিছুই করে, কোনো কাজই করে, অথচ মুসলমান কিন্তু কোনো কাজ করে না। এগুলো হচ্ছে ইরাদুল কামেল। এটাও এক ধরনের কুফরি। ইরাদুল কামেল পরিপূর্ণরূপে ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখা, এটা এক প্রকার কুফরি। 4 নম্বর হলো কুফরু সাক্ষী আর রাইবি, সন্দেহ সংশয়ের কুফরি। কুফরির মৌলিক এই 5টা বিষয় আপনাদের অবগত করলেই আপনারা যত শত শত আছে, আমার এখানে গণনাতে কয়েকশো মতো আমার এখানে লিস্টে আছে, তো এই 5 প্রকারের 6 প্রকারের মধ্যেই সব অন্তর্ভুক্ত আছে। মানে মৌলিক এই 6 প্রকারের মধ্যে 5-6 প্রকারের মধ্যেই সব অন্তর্ভুক্ত আছে। আপনি তো যতই করেন এগুলো এর মধ্যে থাকবে। 4 নম্বর হলো যে কারো মধ্যে যদি রাইট থাকে, সন্দেহ থাকে। এখন রাইট বা সন্দেহ কাকে বলে সেটা তো একটা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে যে তারা মানে কোনো বিষয়ে যেগুলাতে কোনো ধরনের সন্দেহ সংশয় রাখা যায় না, সেগুলার ব্যাপারে দোদল্য মানতা হতে পারে, না পারে, দৃঢ় বিশ্বাস না করা, এর নাম হচ্ছে রাইট বা শাক বা সন্দেহ। তাহলে সন্দেহটা একটা কুফরি, একে বলা হয় কুফরু সাক্ষী অথবা কুফরু রাইট, সন্দেহের কুফরি। সন্দেহ হচ্ছে যে আপনি একটা বিষয়কে, যে বিষয়ে কোনো সন্দেহ নাই, সেই বিষয়কে আপনি সন্দেহাতীত ভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে পারছেন না বা করছেন না, এটার নাম হচ্ছে রাইট। জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, হিসাব আছে, কোরআন আছে, আল্লাহ সত্য, যত কিছু আছে যেগুলা অকাঠ্য দলিল যে প্রমাণিত হয়েছে কিন্তু সত্য। আল কিয়ামতু হাক্কুন, আল আযাবুল কাবরি হাক্কুন, আল হিসাবু হাক্কুন, আল মিজানু হাক্কুন, যত বিষয় হক আছে, পুলসিরাত হক, মিজান হক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যত বিষয়, কবরের আযাব সত্য, যত বিষয় হক প্রমাণিত আছে, সেই বিষয়গুলোর মধ্যে যদি আপনার দৃঢ় বিশ্বাস না থাকে, এটাকে বলা হয় রাইব। হ্যাঁ, সে কিন্তু কি করছে না, লায়ু কাজ্যবহু ওয়ালা ইউসাদ্দিকুহু, সে বলতেছে না যেটা মিথ্যা, অথবা বলতেছে না যে সত্য, সত্য মিথ্যা কোনটা বলতেছে না, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করার কথা কিন্তু বিশ্বাস করছে না, এটার নাম হলো রাইব। ধরুন কবরের আযাব সত্য, তো তার মধ্যে কবরের আযাবটাকে সে সত্যও বলে না আবার মিথ্যাও বলে না, মুক্তি, কিন্তু কবরের আযাব যে সত্য এটাকে বিশ্বাস করতে হবে, মুতাওয়াতির হাদিসে প্রমাণিত, ওটাকে সে বিশ্বাস করতেছে না, দৃঢ়তার সাথে বিশ্বাস করতেছে না। সে মনে করতেছে হতেও পারে নাও পারে, কবরের আযাব হতেও পারে নাও পারে, যেহেতু অনেকে আছে কবরের আযাব তো কোরআনে নাই, ফতোয়া আযাব কোথায় পেলেন আপনারা? আল কোরআন আছে, এই শয়তান কাফেররা এরা এই ধরনের কথা বলে, অথচ অকাঠ্য ওই হাদিসকে তারা প্রত্যাখ্যান করে তারা বলে যে আপনি কোথায় দেবেন কবরের আযাবের বিষয়, অথচ কোরআনে অসংখ্য প্রমাণ আছে যে কবরের আযাব সত্য হয়েছে। তো যাই হোক, একটা হচ্ছে কুফরু শাক বা রাইব, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর হলো কুফরু ইফহাম, কপটতার কুফরি, কপটতার কুফরি নিফাক। নিফাক আমরা গত কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম, নিফাক বিশ্বাসগত নিফাক, এটাই মূলত নিফাকুল ইতিকাদ, এটাকে বলা হয়ে থাকে কুফরুল আকবার, বড় কুফরি। যেমন ইসলামকে ঘৃণা করা, ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করা, খারাপ কোনো কিছু বা কুফরি শিরককে মহব্বত করা, ইত্যাদি সমস্ত বিষয় এগুলো কুফরুল নিফাক। তো এটা এক প্রকার। আর আরেকটা শিরক, কেউ আবার কুফরুল শিরক বলেছেন, এটাও একটা প্রকার আছে, যদিও কুফরুল শিরকটা ওই কুফরুল তাকযীবের মধ্যেও পড়ে। তার কারণ যে আল্লাহকে এক বলে যখন কেউ অস্বীকার করতেছে, আল্লাহর ইবাদত করতে হবে, এটাকে যখন সে অস্বীকার করতেছে, আল্লাহকে ইবাদত না করে অন্য কারো ইবাদত করতেছে, তখন তার মধ্যে সেরকম পড়ে যাচ্ছে, কুফরিও পাওয়া যায়। এই জন্য প্রত্যেকটা মুশরিকের মধ্যেই শিরক পাওয়া যায়, আবার কুফরিও পাওয়া যায়, দুটো একসাথে থাকে। আমরা জানি যে কেউ যদি আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করে, ধরুন আল্লাহকে সিজদা করতে হয়, গায়রুল্লাহকে সিজদা করতে হয় না, গায়রুল্লাহকে সিজদা করা শিরক। এখন আল্লাহকে সিজদা করতে হবে, এটা হলো তাওহীদ। এখন সেই তাওহীদকে সে বিশ্বাস না করে সে এখন কবরে যে সিজদা করতেছে, মাজারে সিজদা করতেছে,
সে এক পীরকে যে চেষ্টা করতেছে, তাহলে সে গায়রুল্লাহকে চেষ্টা করতেছে, তাহলে সে মুশরিক। আর সে কাফেরও কেন? যে সে আল্লাহর সেই তাওহীদকে অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছেন যে চেষ্টা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য, তোমরা আল্লাহ ছাড়া তোমরা কাউকে চেষ্টা করবে না, চন্দ্র সূর্য কাউকে চেষ্টা করবে না, কোনো কাউকে চেষ্টা করবে না। রাসূল বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে চেষ্টা করার নির্দেশ দেওয়া হইতো, তাহলে তো মহিলাদেরকে চেষ্টা করতে নির্দেশ দেওয়া হইতো তার স্বামীকে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে তো চেষ্টা করার অনুমতি নাই। তাহলে যে ব্যক্তিটা আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করলো, সেটা কি একদিক দিয়ে মুশরিক হলো, আর একদিক দিয়ে আবার কাফেরও হলো, কিন্তু সে আল্লাহর সে তাওহীদকে কি করেছে? অস্বীকার করেছে। এই জন্য অনেকেই এই কুফর শিরকটাকে এই কুফর তাকযীবের মধ্যেই অন্তর্ভুক্ত করেছে, মিথ্যা প্রতিপন্ন করার মধ্যেই অন্তর্ভুক্ত করেছে। তো যাই হোক, এই 6 প্রকার, 5 বা 6 প্রকার হচ্ছে মৌলিক কুফরি, যার মধ্যে শত শত কুফরি অন্তর্ভুক্ত আছে। তাহলে একটা হচ্ছে তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করা। এখন মিথ্যা প্রতিপন্ন আপনি যত বিষয়কে করবেন, যেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে হয় না, সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলেই, অন্তর থেকে অবিশ্বাস করলেই, মুখ দিয়ে ওটা বললেই, সেটা হচ্ছে তাকযীব। তো এই ধরনের অসংখ্য বিষয় আছে। আজকে এই আমার মোটামুটি আমরা এখানে অর্ধশত শিরোনামে আমরা 2 শতাধিক এখানে কুফরুন বাওয়াহ, প্রকাশ্য কুফরি হয়তো আলোচনা করতাম, সময় যেহেতু শেষ হয়ে গেল। আমরা এই কুফরের যে মূল প্রকার 5টা রয়েছে, 6টা রয়েছে, এটাকে যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা অসংখ্য কুফরি যেগুলো আজকে সমাজে চলতেছে সেগুলোকে আমরা নির্ণয় করতে পারবো। 1 নম্বর হচ্ছে কুফরুত তাকযীব, অস্বীকার করার কুফরি, তাকযীব করার কুফরি, মিথ্যা প্রতিপন্ন করার কুফরি। আর একটা হচ্ছে তাকযীবুল ইনকার ওয়াল জুহুদ, অস্বীকার করার কুফরি, ইনকার করার কুফরি। সালাত বলবো না, সালাত ইসলামী বিধান কায়েম করতে হবে, ইসলামী শরিয়া কায়েম করতে হবে, না ইসলামী শরিয়া কায়েম করা যাবে না। এক বক্তা, এক আলেম পার্লামেন্টে একবার বলছিলেন যে আপনারা সুদ ভিত্তিক অর্থনীতি বাতিল করে আপনারা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন, সুদ নিষিদ্ধ করুন। সঙ্গে সঙ্গে পার্লামেন্টের সমস্ত সদস্য বলেছে হবে না, যা কেন বলে ইনকার জুহুদ করেছেন। তিনি একটা সাজেশন দিচ্ছেন, তারা সেটাকে গ্রহণ তো করলো না, অস্বীকার করলো, এটা হতে পারে না। সবাই সমস্ত করে বলে উঠলো এটা হবে না, এটার নাম জুহুদ। আপনি যখন তাকে বললেন কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি শাসন ব্যবস্থা কায়েম করেন, না এটা হবে না, কখন এটা হবে না, এটার নাম জুহুদ, এটার নাম অস্বীকার। এটা যদি কোনো নেতার মধ্যে থাকে তাহলে সে প্রকাশ্য কাফের মোরতাদ হয়ে গেছে, তার অনুসরণ করা সমস্ত উম্মার জন্য নাজায়েজ হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নেতা যদি প্রকাশ্য কুফরিতে লিপ্ত হয় তাহলে সমস্ত জনগণের জন্য অজীব দায়িত্ব হচ্ছে ক্ষমতা থাকতে পারে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে, আর ক্ষমতাচ্যুত করার যদি ক্ষমতা না থাকে তাহলে তার থেকে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এই জন্য আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করে আমরা ইহকাল এবং পরকালের মুক্তি আমরা সুনিশ্চিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন বলে আমিন।